আড়াই মাস পর ক্লাস শুরু হবার কথা থাকলেও লাঞ্ছিতকারীদের শাস্তি এবং উপাচার্যের অপসারণ বৈধ প্রক্রিয়ায় না হওয়ায় দাবি তুলে কুয়েটে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। সেখানে আছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমিরুল, শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে উদ্বুদ্ধ পরিস্থিতি, সেই পরিস্থিতির ছাত্ররা যেমন আন্দোলন নামবে এবং শিক্ষকরা কর্মবিরতিতে পালন করছে। বিশেষ করে ছাত্রদের যে দাবি ছিল সেই দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে তারা যেমন অনশনে উঠে আসছে, এখন থাকছে যে শিক্ষক যারা রয়েছে তাদের দাবি যে রয়েছেন যে এই ঘটনায় হামলাকারীদের যে ব্যবস্থা নেওয়া, বিশেষ করে আইনের আওতায় আনা, ব্যবস্থা নেওয়া, দোষীদের শাস্তি দেওয়া। এই কারণে এই দাবিতে তারা কিন্তু কর্মবিরতি পালন করছে এবং সেই সঙ্গে যে যথাযথ প্রক্রিয়ায় যে উপাচার্য অপসারণ হয়নি, এটাও কিন্তু তার বিগত সময় দাবি ছিলেন। এর করে নতুন যে ভারপ্রাপ্ত যে উপাচার্য এসেছেন তিনি কিন্তু সকাল 10:30 থেকে মিটিংয়ে বসেছেন, বিশেষ করে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ শিক্ষকদের নিয়ে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এই যে উদ্বুদ্ধ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে নতুন উপাচার্য দায়িত্ব নিয়েছেন এবং উনি কিন্তু যে শিক্ষকদের সঙ্গে যেমন বসে অনুরূপভাবে পর্যায়ক্রমে যে ছাত্রদের সঙ্গে বসার কথা রয়েছে বেলা 8টা থেকে, যে কারণে যে উদ্বুদ্ধ পরিস্থিতি নিরসনের জন্য যে দাবি রয়েছে সেইগুলোর পর্যালোচনা করে এবং শিক্ষক যারা আছে, ছাত্র যারা আছে, তারা কিন্তু একটা বিষয় বলছেন, বিশেষ করে যে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতিতেই বর্তমানে যে ভারপ্রাপ্ত যে উপাচার্য রয়েছে তিনি কিন্তু ব্যবস্থা নিচ্ছেন, তার ব্যবস্থার মধ্য দিয়ে এই সংকট সমাধান হবে, যার মধ্যে শিক্ষকরা ক্লাস নেবেন এবং শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু ক্লাসে ফিরতে চান এবং তাদের যে দাবি রয়েছে যে বিশেষ করে যে এই যে ক্লাস কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে যে বিচার প্রক্রিয়া চলবে, সেই সঙ্গে শিক্ষা কার্যক্রম চলে, পাশাপাশি যে বিচার প্রক্রিয়া রয়েছে বা তদন্ত বা যারা দোষীদের যে বিচার আওতায় আনা, সেটাও কিন্তু নতুন তদন্তকারী গঠন বা আসবে এমনটা কিন্তু শিক্ষকদের যেমন দাবি, ছাত্রদের কিন্তু এমনটা দাবি আছে। কিন্তু তারা কিন্তু দাবি করছে শিক্ষকরা ক্লাসে ফিরবেন এবং তাদের যে শিক্ষা কার্যক্রম সেই কার্যক্রম পরিচালনা করবেন এবং যে বিচারিক যে প্রক্রিয়া সেটা রয়েছে বা দীর্ঘসূত্রিত হতে পারে, যার কারণে শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, শিক্ষক ছাত্রদের যে ক্লাসে আবার প্রাণবন্ত হতে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন এখানে ছাত্ররা এবং তাদের প্রত্যাশা সাড়া দিবেন এমনটাই শিক্ষকরা ক্লাসে ফিরবেন এমনটাই প্রত্যাশা তাদেরকে। এটা হচ্ছে সর্বশেষ অবস্থা। জি আমিরুল, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।